শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। আজকের দিনটি শনিবার, এখন সময় সকাল 7টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই আমি আমার ব্লগটি শুরু করলাম। আর ওদিকে আবার উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, দুয়ারে জল দেওয়া সমস্ত কিছুটাই হয়ে গেছে। আর গতকাল একটা সিংহাসন কিনে এনেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি শর্ট ভিডিওতে রং করছিলাম। সেই সিংহাসনটা পাতবো নতুন করে। আগের সিংহাসনটা ভেঙে গিয়েছিল, তো ইটের ওপরে ঠাকুর বসানো ছিল, তো আর মনটা মানছিলই না। তো ভাবলাম না, ঠাকুরের সিংহাসনটা গিয়ে কিনে নিয়ে আসি। তো ওই সিংহাসনটাই পাতবো আজকে বিপত্তারিণী পুজোর দিনে। আর এইদিকে আমি ঘরটা মুছে স্নান করে দেখো রেডি হয়ে গেছি, সমস্ত কাজবাজ হয়ে গেছে। সব কিছু আমি আর ক্যামেরা বন্দি করতে পারলাম না। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে। আর এইদিকে আমি শাড়িও পরে নিয়েছি, এখন একটু বসে টসে তারপর যাব হচ্ছে গিয়ে পুজো দিতে। আর এদিকে বৃষ্টি পড়ছে বলেই ঘরে বসে আছি। তো চলো আমি পুজোটা দিয়ে আসি, তোমরা সঙ্গে থাকো। তো চলে আসলাম দেখো পুজোর এখানে। এটা পাশের বাড়িতেই পুজো, মানে আমার বাড়ির থেকে 2-3টে বাড়ির পরেই পুজো। তো ওখানে আমি পুজো দিতে চলে এসেছি আর কি। আর পুজোর যা যা নিয়ম আর কি, 13টা ফল, 13টা ফুল, পান সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। তারপর লাল সুতো 13টা গিট দিয়ে দুব্বো দিয়ে বেঁধে, তারপর মিষ্টি, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি আর কি যা যা লাগে সব কিছু নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে, অনেকক্ষণই পুজো শুরু হয়েছে। সবটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ পুজোটা 1.5-2 ঘন্টা ধরে হয়েছে। তাহলে পুরো যদি ভিডিও করি 1.5-2 ঘন্টায় দেখাবে, সে অতক্ষণ তো আর মানে ব্লগ ছাড়া যাবে না। সেই জন্য ছোট ছোট কিছু ভিডিও আমি করে নিয়েছি তোমাদেরকে দেখাবার জন্য। তো এই যে এখন এখানে অঞ্জলি হচ্ছে, অঞ্জলি দেওয়ার পর গল্প বলবে আর কি, বিপত্তারিণী পুজোটা কেন করে, কিসের জন্য করা হয়, ওই গল্পটা বলেই পুজো শেষ হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো। তুলেছি, খালি তোমাকেই তুলে যাচ্ছে, আর কাউকে তুলে ফেলছি। আর এদিকে এখন পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে, একবার দেওয়া হয়ে গেছে। তারপর সবাই মিলে ফুল ঝুড়িতে দিয়ে দিয়েছি, এখানে ঘটে আর কি ফুলটাকে দিয়ে দিল ব্রাহ্মণ। তো যাই হোক, আর ওদিকে ছেলে ভিডিও করছে। তো মামিরা বলছে তোর মাকে একা করলে হবে না, আমাদেরকেও কর। তো যাই হোক, এইভাবেই আজকে পুজোটা দেওয়া হলো মোটামুটি। এখন বেশ খুব ভালো লাগছে, পুজোটা হয়ে গেছে, মনটা খুব ভালো লাগছে। তো যাই হোক, এখন দেখো পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করছে। তো চলো পুজোটা হোক, তোমরা সঙ্গে থাকো। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বাড়ি চলে আসলাম এখন। আর উঠোনটা পুরো কাদা কাদা হয়ে গেছে বৃষ্টিতে, মানে কি অবস্থা উঠোনটা। আর যাওয়ার সময় বৃষ্টি, এখন বৃষ্টিটা কমেছে বলে বাড়ি চলে আসলাম। তো যাই হোক, এদিকে দেখো বাড়ি চলে এসেছি, এবার ঘরের পুজো করব। সবাইকে গুড ইভিনিং। এখন সময় 6:30। তো সবাইকে গুড ইভিনিং। আর দুপুরবেলা আজকে রান্না বান্না কিছু করিনি, শুধু ভাত করা হয়েছিল, ওই ভাত আর গতকালকে ডাল ছিল। তো ওই দিয়ে ছেলে মেয়ে দুপুরবেলা খেয়ে নিয়েছে। আর হচ্ছে গিয়ে এখন সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ময়দা মাখবো, লুচি আর ছোলার ডাল হবে। তো বিপত্তারিণী পুজো যারা করো তোমরা সবাই জানো, সন্ধেবেলা লুচি সন্ধেবেলা মানে রাত্রিবেলা আর কি লুচি তরকারি খেতে হয়। তো যে যেটা দিয়ে লুচি খাবে নিরামিষ ওটা দিয়েই খেতে হয়। তো চলো সঙ্গে থাকো, আমি এখন লুচির তরকারি করবো আর কি, ছোলার ডাল
আর লুচি করবো। চলো। আর এদিকে সিঙ্কের মধ্যে 2-3টে থালা ছিল, আর সন্ধেবেলা চা করে দিয়েছি। তোমাদের দাদা ভাইকে ছেলে সব চা খেয়েছে, ওই চায়ের কাপ টাপগুলো আর কি ধুয়ে নেব। তো যাই হোক, আমি না খুব কাপ টাপ সন্ধে টুন্দে কাজকর্ম মানে সব কিছুতে একটা করে এক্সট্রা বেশি কথা বলি। তো যাই হোক, এদিকে দেখো বাসনটাকে মেজে নিচ্ছি। ময়দা মাখতে বসবো ভেবেছিলাম, কিন্তু দেখছি যে বাসন আছে, বাসনটা আগে মেজে নিই। এইটুকুনি বাসন ছিল, 2টো থালা আর এই যে একটা কাপ আর একটা বাটি। তো যাই হোক, ওদিকে তো দেখলে বাসন মাজা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমি ময়দা মাখতে বসে পড়েছি। আর ময়দাটা মাখার আগে ময়াম দিয়ে নিয়েছি, চিনি, নুন আর সাদা তেল। তো যাই হোক, এদিকে দেখো সাদা তেল সব কিছু দিয়ে এখন খুব ভালো করে মেখে ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপরে আমি ছোলার ডালটা বসাতে যাব। আর ময়দা আটা একটু মেখে রাখলে না বেশ নরম হয়। আর সারাদিন উপোস করে আছি, তো শরীরটা না একটু খারাপ লাগছে। খারাপ বলতে ওই আমার মাথাটা ধরে, আর কিছুই হয় না। তো যাই হোক, এদিকে দেখো ডাল নিয়ে নিয়েছি, ছোলার ডাল। তো এখন ছোলার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। কলে এখনও জল আছে বলে কল থেকে বাইরে আর বেরোতে হলো না। তো ঘরে সিঙ্কের মধ্যে দিয়েই দেখো আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে প্রেশার কুকারে সিটি মেরে নেব। আর তার আগে একটু লঙ্কা কেটে দিই। এর আগে না আমি যতবার ছোলার ডাল করেছি না, একদিনও লঙ্কা দিইনি। মানে সব দিন আমি লঙ্কা দিতে ভুলে যাই। তো ওই জন্য আজকে আগে লঙ্কাটাকে বের করে রেখেছি যে ডালের মধ্যে দেব, দিয়ে নুন দিয়ে প্রেশার কুকারে আমি সিটি মেরে নেব। আর তোমরা যে যেখান দিয়ে আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। তোমাদের একটা কমেন্টে ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। মন থেকে বলছি এই কথাগুলো। মানে যখন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো না, তখন ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। তো মটর ডাল বলছি, ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আলু ভেজে নিচ্ছি। তো ছোলার ডালে আলু ভেজে দেবো, মানে আলুটা ভেজে দেবো। আলু চচ্চড়ির মতন করে কেটে নিয়েছি। এই যে আলুগুলো এখানে লাল লাল করে ভেজে নিলাম। তারপর ডাল সেদ্ধর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আর যে তেলটা থাকবে ওই তেলে আর কি ফোড়ন দিয়ে দেবো। আর কড়াইটার তেল এতটা গরম হয়ে গেছিলো না, আলু ভাজার আগে কড়াইটা পুরো পুড়ে গেছে। পুরো পরিষ্কার সাদা কড়াইটা আজকে রোলে মেজেছি। তারপরে তেল বসিয়ে আলু কাটতে গেছি, আর এদিকে দেখি কড়াই পুরো পুরো এরকম হয়ে গেছে। এই কড়াইটা কালকে সকালবেলা মাজতে গিয়ে ব্যাস আমার হালাত খারাপ হয়ে যাবে। তো যাই হোক, শুকনো লঙ্কা, সাদা জিরে আর আদা বেটে, মানে আদা একটু ঘষনিতে ঘষে দিয়ে দিলাম মানে তেলের মধ্যে। তারপরে আমি ডালটাকে ঢেলে দিলাম। দেখো এবার একটু ভালো করে নাড়াচাড়া করবো। এর মধ্যে একটা স্পেশাল মশলা দেওয়া হবে। স্পেশাল মশলাটা হচ্ছে ধনে, জিরে, গোলমরিচ ভেজে বেটে রাখা। এটা আমার স্পেশাল মশলা। কিছু কিছু তরকারিতে আমি এগুলো দিই, যেমন ছোলার ডালে আজকে ইচ্ছা হলো দিলাম। মানে খেয়াল খুশি, রান্নাটা পুরো আমি মন থেকেই করি। তো যাই হোক, আর এইদিকে দেখো লুচি করে নিয়েছি একদম ছোট ছোট। আমার জন্য প্রথমে 13টা লুচি খাওয়া যে কী যে কষ্ট। তো যাই হোক, একদম ফুচকার সাইজের আমার লুচিগুলো করে নিয়েছি। ফুচকার থেকেও ছোট ছোট সাইজের করেছি। তো চলো, এইদিকে দেখো লুচি বানিয়ে নিচ্ছি। এইবারে গরম গরম লুচি আর ছোলার ডাল খেয়ে নেব। আর ভিডিওটি বেশি বড় করব না, ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করে দেব। লুচিটা হলেই আমরা গরম গরম লুচি ছোলার ডাল খেয়ে নেব। আর সবাইকে মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতন এই পর্যন্ত। সবাইকে গুড নাইট।